আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না। এটা কতটুকু সত্য? মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে? এবার শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো উলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামায়ে কেরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়। ওয়ালেট ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে। তো এইজন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল লাগায় দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আ আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে। অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এইজন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। ফাতেমা বেগম আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন। ইব্রাহিম লিখেছেন, আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটরদের রং ঢঙে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে। ইউটিউব, টিকটক, ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি। এগুলো থেকে দূরে রাখার জন্য মা-বাবারা তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে, যে সমস্ত ছেলেপেলেরা বখাটে হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে, ইমানকে ধ্বংস করছে, তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা এবং মা-বাপ যথেষ্ট এন্টারটেইনমেন্টের ব্যবস্থা, ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা, সন্তানদের সাথে গল্প করা, তাদের সাথে খেলাধুলা করা, ঘুরতে বের হওয়া, তাদেরকে সময় দেওয়া, এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন, তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে। না হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায় এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছেন, লা তাকরাবু যিনা, তোমরা যিনার কাছেও যেও না। কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না। এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনেও নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে। এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাও তোমরা যে কোনো রোগে
আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে একজন ইমানদার। কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়। কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ব্যথা দূরের জন্য, যেকোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। আবারও বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। ৭ বার এই দোয়াটা আমরা পাঠ করব। যেকোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। এই আইডি থেকে আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি? ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায়, পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড়, এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে, আর পানিগুলো চলে যায়। তো বিসমিল্লাহ বলে আপনি সুইচ দিয়েছেন, এভাবে একবার ধোয়া হয়ে গেলো, ২ বার ধোয়া হয়ে গেলো, ৩ বার ধোয়া হয়ে গেলো, যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ফয়সাল হাসান লিখেছেন, কোনো মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে? এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন, সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনাহ হয়ে যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি উপকূলীয় এলাকার মানুষ, রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি। সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি, এটা কি সঠিক? ভাই নাজমুল ইসলাম, সুনান আবু দাউদ, নাসাই এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটা সঠিক। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়া আউযু বিকা মিন আন আমুতা লাযীগা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, ওয়াল চাপায় মৃত্যু, কিংবা পানিতে ডুবে মৃত্যু, কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু, কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানাহ চাই। অথবা এই মর্মে দোয়া করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো উলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামায়ে কেরাম এটাকে সমর্থন করে, এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয়, অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এইজন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ড্রয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে, যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার।